আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, মজু নিবেদিত মাহে রমজানের ২৭ আমল আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা একটি করে আমল শিখছি এই আয়োজনের মাধ্যমে। আর আমাদেরকে যিনি প্রতিদিন কষ্ট করে সময় দিচ্ছেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। শেখ, আজকেও আপনি কষ্ট করে সময় দিচ্ছেন, আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন আমরা শুরু করছি। আজকে আমরা শুনবো তাহাজ্জুদ ও রাতের বেলায় দোয়ার বিষয়ে। আমরা জানতে চাই যে এমনিতেই আমরা রমজান ব্যতীত তাহাজ্জুদের তেমন একটা সুযোগ পাই না। রমজান আসার পরে যেহেতু আমাদের সাহারি গ্রহণ করতে হয়, তাহাজ্জুদের একটা সময় থাকে বা আমরা একটু সময় পাই, আগে উঠি। তাহাজ্জুদের এই প্র্যাকটিসটা আমাদের পুরো জীবনের সাথে আমরা কিভাবে সেট করতে পারি এবং এটা কতটা গুরুত্বপূর্ণ? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে রমাদান উপলক্ষে একটা আমলের সুযোগ তৈরি হয়, সেজন্য এটাকে আমরা মাহে রমাদানের বিশেষ আমল বলছি, যদিও এই আমলটা আসলে রমাদানের সাথে মোটেও বিশেষ নয়। এই আমলটা সারা বছরের আমল, কিন্তু রমাদানে আমাদের এই আমলটা করার বিশেষ সুযোগ তৈরি হয়, সেজন্য এটাকে রমাদানের বিশেষ আমলের মধ্যে আমরা রাখছি বা আলোচনা করছি। তাহাজ্জুদের নামাজ এটা এমনিতেই ৫ ওয়াক্ত ফরজ নামাজের পর, ওয়াজিব নামাজগুলোর পর নফল নামাজের সিরিয়ালের মধ্যে সর্বশীর্ষের নামাজ, সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ। তাহাজ্জুদের নামাজ সেই নামাজ যে নামাজ ইসলামে ফরজ ছিল, এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাহাজ্জুদের নামাজ পড়ার নির্দেশ করেছেন কোরআনে। নফল হিসাবে পড়ার জন্য আল্লাহ তাআলা স্পেসিফিক নির্দেশ করেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। জি, আল্লাহ বলেছেন যে রাতের কিছু অংশ আপনি নফল হিসাবে তাহাজ্জুদ পড়ুন, তাহলে কি হবে? আসা আইয়া আসাকা রব্বুকা মাকামা মাহমুদা। এই তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদে, জান্নাতে সর্বোচ্চ ভিআইপির আসনে আল্লাহ তাআলা আপনাকে আসীন করবেন। তাহাজ্জুদের নামাজ এমন একটি নামাজ, এই নামাজ সম্পর্কে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সহ বহু সালাফদের উক্তি রয়েছে। কোনো ব্যক্তি তিনি যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চান, তার সাথে আল্লাহর নৈকট্য সৃষ্টি হোক, আল্লাহর সাথে কানেক্টেড হোক, তিনি সেটা চান, তাহলে উইদাউট তাহাজ্জুদের নামাজ এটার কোনো অপশন নেই। আসলে ব্যাপারটা এরকম যে আপনি কোনো অফিসে চাকরি করেন, সবাই 9টা টু 5টা ডিউটি করে, আপনি 5টার পরেও 6টা 7টা 8টা পর্যন্ত বসে থাকেন, আপনার বস মালিক যতক্ষণ না থাকেন ততক্ষণ পর্যন্ত আপনি কাজ করতে থাকেন। আপনার এই অতিরিক্ত সামান্য একটু সময় ব্যয়, এটা যে অন্য সবার থেকে আপনাকে আলাদা করে দিবে, তাহাজ্জুদের নামাজটা ঠিক একইভাবে বান্দাকে আল্লাহর প্রিয় পাত্র করে দেয়। আর বিশেষ করে ভোর রাতের সময়টা দোয়া কবুলের সময়। সারাদিন আমরা দেখি 5 ওয়াক্ত নামাজ এর সময় মুয়াজ্জিন ডাকেন যে কল্যাণের পথে আসো, নামাজের পথে আসো, আর তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ ডাকেন। অর্থাৎ মুয়াজ্জিন আল্লাহর হয়ে ডাকে না, আল্লাহ সরাসরি ডাকেন, ডেকে ডেকে বলেন আল্লাহ মিন মুবতালান ফাআফি আলাহ, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। তোমাদের কেউ কি ক্ষমা প্রার্থনাকারী আছে? আমি ক্ষমা করব। তোমাদের কারোর কোনো নিড আছে কি না, কেউ কোনো বিপদগ্রস্ত মানুষ আছো কি না, যার বিপদ আমি দূর করব। তো ভোর রাতের এই দোয়াটা, ব্যাপারটা এরকম যে গুলি মিস হলে এটা মিস হওয়ার কথা নয় যদি শর্ত পূরণ করা যায়। আপনি যেমনটি বললেন যে সারা বছর নানান ব্যস্ততায় আমাদের ভোর রাতে তাহাজ্জুদ পড়ার সুযোগ অনেকেরই হয় না, কিন্তু রমাদানে আমরা সাহারি খেতে যখন উঠি, তাহলে এই সুযোগে আমরা বিশেষ একটা কাজ করতে পারি। সেটা হলো যে 2 রাকাত করে একটু সুন্দর করে উত্তম রূপে নামাজ পড়লাম। নামাজ পড়ার সময় যদি নাও থাকে, অন্তত 5-7 মিনিট 10 মিনিট হাতে সময় পাইলে নির্জনে একটু আল্লাহর দিক কেবলার দিকে হাত তুলে দোয়া করলাম। একই বাসায় একাধিক কক্ষ থাকলে নির্জন কক্ষে এক একজন কক্ষে দোয়া করলেন, বা মসজিদে আগে চলে আসলেন, বা আপনি একই কক্ষে কয়েকজন থাকতে পারেন, যার যার মতো আল্লাহর কাছে দোয়া করলেন। এই সুযোগটা হাতছাড়া করা, এটা রমাদানে কোনোভাবে আমি অন্তত মেনে নিতে পারি না। যে ভোর রাতে আপনি আসেন, আল্লাহ তাআলা ডেকে ডেকে ক্ষমা করছেন, আর আপনি খাওয়া দাওয়া করে বাস ব্রাশ টাশ করে আপনি শুধু অন্য কাজে এঙ্গেজ হয়ে আছেন। অন্তত 5টা মিনিট 10টা মিনিট দোয়ার সুযোগটা হাতছাড়া করা উচিত নয়। আমার মনে হয় রমাদানের এই সুযোগটা আমরা যদি গ্রহণ করি, আমাদের পুরো জীবনটা চেঞ্জ হয়ে যেতে পারে। 30 দিন যদি আমরা 30 দিনের এই টাইমটাকে আমরা 10-10 মিনিট করে দোয়ার জন্য বরাদ্দ রাখি, একটু চোখের পানি ফেলে একান্ত আল্লাহর সাথে কথা বলি। দেখুন, বহু মানুষ, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাদের বলতে পারি, তাহাজ্জুদের দোয়া দ্বারা পরিবর্তন হয়েছে। আমি একটা কথা বিভিন্ন জায়গায় শেয়ার করেছি এর আগেও। একটা বড় বাংলাদেশের একবারে প্রথম 3টা বড় কোম্পানির একটা কোম্পানি, সেই কোম্পানির একজন এমপ্লয়ি, একজন অফিসার, তিনি আমাকে একদিন দেখে বললেন, ভাই, আমার জীবনে এমন একটা রোগ হয়েছে, দেশে বিভিন্ন ডাক্তার দেশে বাইরে দেখিয়ে আমি
জীবনের আশা ছেড়ে দিয়ে গ্রামে চলে গেছি, চাকরি বাকরি ছেড়ে দিয়ে, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসবে এবং আমার কিছু করার নাই। তো এর মধ্যে তিনি বললেন যে আপনার তাহাজ্জুদের সময় ভোর রাতে দোয়ার সংক্রান্ত একটা ভিডিও শুনলাম, শোনার পরে আমি ওই দিন থেকে শুরু করলাম। এরপর একদিন ভোর রাতে উঠে ঘন্টাখানেক অনেক কাঁদলাম আল্লাহর কাছে, অনেক সেজদা দিলাম, দোয়া করলাম। এরপরে সকালে উঠে দেখি আমার শরীরে কোনো রোগ নাই। এখন তিনি সেই কোম্পানিতে আবার ব্যাক করেছেন, সুস্থ আছেন। উনি আমার সামনে ওনার একজন এমপ্লয়িকে ডেকে এনে বললেন, এই তোমরা সাক্ষ্য দাও আমি কি আগের মতো আছি না আগের চেয়ে ভালো আছি। তারা আমার সামনে বলল, স্যার আপনি আগে একটু রাগ করতেন, অনেক বেশি আপনার হট মেজাজ হয়ে যেত, নিজেকে ধরে রাখতে পারতেন না, আপনি আগের চাইতে অনেক ফিট এখন। তাহাজ্জুদের দোয়া। একই ঘটনা আমি আব্দুল্লাহ জাহিরুল্লাহ মুখ থেকে শুনেছি, স্যার একজনকে পরামর্শ দিয়েছেন, তার জীবনে সুফল পেয়েছেন। এই জন্য ভোর রাতের এই সময়টাকে আমাদের কোনোভাবে আসলে নষ্ট করা উচিত না। একদম ঠিকই বলেছেন আপনি। আপনার কাছে জানতে চাই যে এই যে দোয়া করব আমরা, তাহাজ্জুদের সালাত পড়লাম, দোয়া করলাম, কিন্তু আলটিমেটলি আমার ইনকামটা হালাল না, ইনকামটা হারাম। মাশাআল্লাহ, চমৎকার সংযোজন আপনি করেছেন। ঠিকই আমরা দোয়ার ফজিলতের কথা বলছি বা দোয়ার ফজিলতের কথা বলছি, কিন্তু এগুলো সবগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে যদি আমাদের উপার্জন হালাল থাকে। উপার্জন যদি হারাম হয় তাহলে আসলে তাহাজ্জুদের সময় দোয়া, এমনকি বাইতুল্লাহ গিয়ে দোয়া করলেও সেটা কবুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এজন্য আমাদের উপার্জনটা হালাল হচ্ছে কিনা এটা দেখাটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ না করুন আগে হারাম উপার্জন থেকে থাকলে তওবায়ে নাসুহা বা খাঁটি তওবা করে সেটা থেকে ফিরে এসে আমাদেরকে দোয়া এবং ইবাদত অব্যাহত রাখতে হবে। আমি দোয়া করছি, এদিকে আমার উপার্জন হারাম, ভেজাল ইনকাম, হারাম হালালে বাস বিচার নাই, তাহলে সেক্ষেত্রে এটা হবে গাছের গোড়া কেটে আগা পানি দেওয়ার মতো। অবশ্যই দোয়া কবুলের শর্তগুলো আমাদের মধ্যে থাকা দরকার। এর মধ্যে সবচেয়ে প্রধানই হলো হালাল উপার্জন। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। সময় বলছে আমাদেরকে বিদায় নিতে হবে। আজকেও আপনি গুরুত্বপূর্ণ আমল আমাদের সঙ্গে শেয়ার করেছেন। ইনশাআল্লাহ আমাদের দর্শকরা আমল করবেন, আমরা সেটা প্রত্যাশা করি। আপনি কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন মজু নিবেদিত মাহে রমজানের 27 আমল। আজ এই পর্যন্তই। আগামীকালকেও নতুন একটি আমল নিয়ে যথাসময়ে হাজির হয়ে যাব। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।